নজর কাড়া একটা রেসিপি, স্বাদ, গন্ধ, কালার সব মিলিয়ে অসাধারণ ছিল আজকের রুই মাছের কালিয়া ভুনার পারফেক্ট আর সিম্পল রেসিপিটা। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজার। এই রেসিপিটা যে একবার খাবে সেই বারবার খেতে চাইবে। তবে চলুন শুরু করা যাক। আজকে রুই মাছের কালিয়া রান্না করতে কি কি লাগবে। এখানে আমি 7 পিস রুই মাছ নিয়ে নিয়েছিলাম, আর এই রুই মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রেডি করে নেব ফ্রাই করার জন্য। ফার্স্টে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দেন দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়া, তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে হালকা পাতলা একটু দেখেন চারদিকে যাতে ভালোভাবে হলুদ, লবণ সাথে লঙ্কার গুঁড়াটা ঢুকে, যার কারণে একটু মাখো মাখা করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। দেখেই লোভ লেগে যাচ্ছে ফ্রাই করার আগেই, কি বলেন আপনারা সবাই? এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে এখন সবগুলো রুই মাছ আস্তে আস্তে এখন দিয়ে দিব। রুই মাছের কালিয়া এইভাবে যদি আপনারা একবার রান্না করেন বারবার খেতে চাইবেন, এত মজার, এত স্বাদ আমি আর কখনো এইরকমভাবে খাইনি আঁখে। এই তো ফার্স্ট টাইম আমি রান্না করলাম, আর রান্না করে এত ভালো লাগলো। আমি তো এখন বলেছি আমাদের বাসায় যদি রুই মাছ কিনে আনেন তখন আমি কিন্তু এইরকমভাবে রুই মাছের কালিয়া রান্না করব। দেখেন রুই মাছটা এখন একটু উল্টে পাল্টে দিব, যার কারণে দেখছিলাম যে রুই মাছটা কি ফ্রাই করা হয়েছে, এক পিঠ হয়ে গিয়েছে, এখন অপিঠ হবে। আমি উল্টে পাল্টে দিব, আর খুব সুন্দর করে কিন্তু রুই মাছটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আপনারা বুঝে নেবেন যে রুই মাছের কালিয়া রান্নার জন্য একদম উপযোগী হয়ে গিয়েছে। আপনারা তো অনেকেই রুই মাছ খেতে পছন্দ করেন, আমার তো ভীষণ ভালো লাগে। এই রুই মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ। এই মাছ আমাদের বাসায় আমার জন্যই বিশেষ করে আনা হয়। আমি তো বাসায় আনলে আমার আম্মাকে বলি যে আমার জন্য এই রুই মাছটা পেটিগুলো রেখে দিবেন, কারণ আমার রুই মাছের কালিয়া খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে দেখেন রুই মাছটা আমার ফ্রাই করা হয়ে গেল। ফ্রাই করার পর এখন আমি তুলে রেখে দেবো একটা সাইডে। ভাজাভাজির কাজটা কিন্তু কমপ্লিট। দেখেন আমার সবগুলো রুই মাছ কিন্তু তোলা হয়ে গেল। এখন কি করব, আবার একটু তেল দিয়ে দিলাম। যেহেতু তেলের পরিমাণটা অল্প ছিল, যার কারণে আর একটু তেল দিয়ে গরম করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। রুই মাছের কালিয়া রান্না করার জন্য স্পেশালি গরম মশলা মাস্ট বি দিতেই হবে, না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেন আস্তে আস্তে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গরম মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকেও একটু আমি হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। একটু লাল হওয়ার পর কিন্তু আমি এখন পেঁয়াজের বাটাটা দিয়ে দিব। অনেকেই পেঁয়াজ কুচি দিয়ে রান্না করতে পছন্দ করেন, তবে আমিও রান্না করি। আজ ভাবলাম যে পেঁয়াজটা বেরেস্তা করে দিই, বেরেস্তা করে দিলে খেতে ভালো লাগবে। আর যেহেতু আমার খুব পছন্দ, যার কারণে আমি একটু অ্যাড করে দিলাম সাতকরার বাকল, আর সাথে কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়। আর সাতকরার বাকল দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি স্মেলও বের হয়েছিল। খাবার তৃপ্তিটা আরও বেশি বেড়ে যাবে যদি আপনারা সাতকরার বাকলটা ইউজ করেন। এই যে দেখেন আমার কিন্তু মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল। পেঁয়াজ রসুনটা কিন্তু ভালোভাবে ভাজলে তারপর খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে সব মশলাপাতি। ফার্স্টে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এখন আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব, দেন আমি জিরের গুঁড়াটাও একসাথে অ্যাড করে দিব। দেখেন সবগুলো মশলাপাতি কিন্তু দেওয়া হয়ে গেল। পারফেক্ট একটা রেসিপি রান্না করতে কিন্তু তেমন কোনো উপাদান লাগে না, তবে এই উপাদানগুলো ঠিকঠাক মতো যদি লাগে খেতে ভালো লাগবে। তারপর একটু হালকা নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি হালকা তাপে কিন্তু কষাচ্ছি মশলাগুলো। যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গেল, দেন তার মধ্যে আমি সবগুলো রুই মাছ কিন্তু দিয়ে দিব। আমাদের পরিবারে 6 জন সদস্য, তবে এক পিস আমি বাড়তে দিলাম আমার ছেলের জন্য। ও কিন্তু ভীষণ পছন্দ করে এই রুই মাছের কালিয়াটা। স্পেশালি আমার হাতের এই রুই মাছের কালিয়া খেতে আমার ছেলে অনেক বেশি ভালোবাসে, যার কারণে ভাবলাম ওর জন্য একটু বেশি দেই। দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে যে কখন খাওয়াটা আমার রেডি হয়ে যাবে, মানে আমার রান্নাটা শেষ হয়ে যাবে।
যখনই আমার রান্নাটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমি খেতে বসে পড়ব। কারণ আমার পছন্দের রেসিপিটা আমি নিজের হাতে রান্না করছি। রান্নাটা কিন্তু শেষের দিকে অল্প জল দিয়েই এই রুই মাছের কালিয়াটা রান্না করতে হয়। আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিজে দেখেন আমার রুই মাছের কালিয়া কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল। কালারটা দেখেন, স্বাদ, গন্ধ, কালার সব মিলিয়ে অসাধারণ হয়েছে আমি মনে করি। কারণ এত মজার রেসিপি আমি আগে কখনো বানাইনি, দেখেই জিভে জল চলে আসছিল। জিভে জল চলে আসার মতো একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এই যে দেখেন ফাইনাল লুক, ওয়াও! এখন তো আমার রান্নাটা শেষ, আমি এখন খেতে বসে পড়ব। নিয়ে আসলাম একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম 1 পিস রুই মাছ। এখন খেতে বসে পড়ব। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার আজকে রুই মাছের কালিয়া রেসিপিটা কেমন হয়েছে। এই যে দেখেন গরম গরম ভাতের সাথে এক নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে রুই মাছের কালিয়া দিয়ে ভাত। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।